কারণ আমি বলবো এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সব চাইতে বলবান হলো দেবাদি দেব মহাদেব। বলবান মহাদেব অনন্ত নাগকে গলের মালা করে রেখেছে। কারণ লঙ্কেশ্বর রাবণ ভোলানাথকে মস্তকে ধারণ করে লঙ্কায় এনেছিলেন। ভগবান নিজে বলেছেন আমা হতে আমার ভক্ত বড়, তাই না মা? ভগবান ভক্তের কাছে সবসময় ছোট হয়েছে, তাই ভক্তই শ্রেষ্ঠ। দেখুন একদিন কতগুলো ভক্ত বৈষ্ণব সুরধ্বনিতে স্নানান্বিত করছে। তা হঠাৎ এক ভক্ত বৈষ্ণব বলে উঠলেন, আচ্ছা বলো তো ভাই, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সব চাইতে বলবান কে? বলে কেন? এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সব চাইতে বলবান হলো ওই অনন্ত নাগ, যিনি এই ধরাকে ধারণ করে আছে। এবার ওই ভক্ত বৈষ্ণব যখন এই কথা বলেছেন মা, অপর আরেকটি বৈষ্ণব বলছে, না ভাই তোমার কথা আমি মানতে পারলাম না। কেন জানো? কারণ আমি বলবো এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সব চাইতে বলবান হলো দেবাদি দেব মহাদেব। কারণ বলবান মহাদেব অনন্ত নাগকে গলের মালা করে রেখেছে, তাই বিশ্ব ব্রহ্মাণ্ডের সব চাইতে বলবান হলো দেবাদি দেব মহাদেব। ও মায়েরা, সেই ভক্ত বৈষ্ণব যখন ওই কথা বলেছেন, আরেকটি বৈষ্ণব থাকতে পারলেন না, বলে না ভাই না, তোমার কথা মানতে পারলাম না। কেন জানো? কারণ আমি বলবো এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সব চাইতে বলবান হলো ওই লঙ্কেশ্বর রাবণ। কারণ লঙ্কেশ্বর রাবণ ভোলানাথকে মস্তকে ধারণ করে লঙ্কায় এনেছিলেন, তাই বিশ্ব ব্রহ্মাণ্ডে সব চাইতে বলবান লঙ্কেশ্বর রাবণ। ওই ভক্ত বৈষ্ণব যখন এই কথা বলেছেন, আরেকটি বৈষ্ণব বলছে, না ভাই তোমার কথা তো মানতেই পারে না। তুমি বলছো এই বিশ্ব ব্রহ্মাণ্ডে নাকি সব চাইতে বলবান হলো ওই লঙ্কেশ্বর রাবণ। আচ্ছা বেশ, যদি এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সব চাইতে বলবান ওই লঙ্কেশ্বর রাবণ হয়, তাহলে তোমার ওই বলবান রাবণকে বধ করেছিলেন প্রভু রামচন্দ্র। তাই আমি বলবো এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সব চাইতে বলবান রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। बोलो सीताराम सीताराम, सबको सुमति दो भगवान। 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 মায়েরা এতক্ষণ কৃষ্ণ নাম করেছি, হরি নাম করেছি, এবার সকলে মিলে একটু বাহু তুলে রাম নাম গাইবো, কেমন? কেননা বারবার এই যে করতালি দিয়ে নাম করতে বলছি, করতালি দিয়ে নাম করলেও কিন্তু উপকার আছে। কি উপকার? না আমাদের এই হাতের মধ্যে অনেক অশুভ রেখা থাকে, কেউ যদি করতালি দিয়ে নাম করতে পারে সেই অশুভ রেখাগুলো সব দূরীভূত হয়ে যায়। হরি বল। তাই বাড়িতে তো সবাই সময় হয়ে ওঠে না, চলুন সকলে মিলে একবার করতালি দিয়ে বলুন, হাত তুলে। रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। बोलो सीताराम सीताराम, सबको सुमति दो भगवान।
बोलो सीताराम सीताराम सबको सुमति दो भगवान बोलो सीताराम सीताराम सबको सुमति दो भगवान। रघुपति निताई गौर हरि राजा राम पतित पावन सीताराम। रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। এবার সেই ভক্ত বৈষ্ণব যখন বলেছেন যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সব চাইতে বলবান হলো প্রভু রামচন্দ্র। কিন্তু মায়েরা সকল ভক্ত বৈষ্ণবের কথা শুনে হঠাৎ এক বৃদ্ধ বৈষ্ণব বলে উঠলেন, বলে না ভাই, তোমাদের প্রত্যেকের কথা শুনলাম কিন্তু কারো কথা মানতে পারলাম না। কেন জানো? কারণ আমি বলবো এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সব চাইতে বলবান ভক্ত শ্রেষ্ঠ হনুমান। কারণ হনুমান তার বক্ষ চিরে দেখিয়েছিলেন রাম সীতার যুগল মূর্তি। তাই বিশ্ব ব্রহ্মাণ্ডের সব চাইতে বলবান হলো ওই ভক্ত শ্রেষ্ঠ হনুমান। তাহলে মা সারাংশটা কি হলো? না ভক্তই শ্রেষ্ঠ, তাই না মা? ভক্তের কৃপা যতক্ষণ না হবে ততক্ষণ কোনো কাজ সম্পূর্ণ হবে না। কারণ ভগবান নিজে বলেছেন আমার হতে আমার ভক্ত বড়। তাহলে সেই ভক্তের শ্রীচরণে প্রণাম জানিয়ে সকল ভক্তের আশীর্বাদ মাথায় নিয়ে আজ আমি লীলায় প্রবেশ করছি। লীলা চলাকালীন যদি কোনো ভুল ত্রুটি হয় মা, নিজের কন্যা বলে আপনারা আমায় ক্ষমা করে দেবেন। কেননা মানুষ মাত্রই ভুল হয়ে থাকে, তাই সবার কাছে আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। তাহলে চলুন সকলে মিলে আজ আমরা সেই লীলায় প্রবেশ করব। আজকের বিষয়বস্তু হলো ভগবান শ্রীকৃষ্ণকে গোষ্ঠী নিয়ে গিয়ে আমরা যোগী বেশে রাধা গোবিন্দের মিলন করাবো। নিতাই গৌর হরি বল হরি বল। তাহলে একটু মন দিয়ে আস্বাদন করতে হবে মা। মন চঞ্চল হয়ে গেলে কোনো কিছু বুঝতে পারবেন না। তাই কিছুক্ষণের জন্য সংসার মায়া ত্যাগ করে ভগবানের শ্রীচরণে মন প্রাণ সঁপে দিয়ে এদিকে একটু মন ধ্যান রাখতে হবে। কেমন? বসিয়া মায়ের কোলে গোপাল ননি খেতে খেতে বলে, বসিয়া মায়ে খেতে বলে, বলে মা গো আমি আজ চড়াবো বাছুর, বলে মা গো আমি চড়াবো বাছুর, মা গো আমি চড়াবো বাছুর, মা গো আমি চড়াবো বাছুর, মা গো আমি আজ চড়াবো বাছুর, মা গো আমি চড়াবো বাছুর। পরাইয়া দে মাধরা মন্ত্র পরিবাধ চোরা, আমার চরণেতে বাঁধো মা নিতাই গৌর হরি বল হরি বল। চরণেতে বাঁধো মানকু, আমি নেচে নেচে যাব মা, নেচে নেচে যাব মা, আমি নেচে নেচে যাব মা, আমি নেচে নেচে যাব মা, ব্রজরা খানের সনে নেচে নেচে যাব মা, উলুধ্বনি জোড়া খালির শনি নেচে নেচে যাব মা, ওই ব্রজরা খানের সনে নেচে নেচে যাব মা, জোড়া খালির শনি নেচে নেচে যাব মা, রজরা খালের সনে নেচে নেচে যাব মা, মা গো আমি চড়াবো বাছুর। নিতাই গৌর হরি বল হরি বল। তা
একদিন মধুময় শ্রীরাম বৃন্দাবন ধামে আমার গোবিন্দ মায়ের কোলে শয়নে আছে। মায়ের কোলে বসে আজ মা আমার নিজের হাতে করে গোবিন্দকে ক্ষীর সর নবনী ভক্ষণ করাচ্ছে, আর মনের আনন্দে গোবিন্দ ভোজন করছেন সেই মায়ের কোলে বসে। এবার যখন মহানন্দে গোবিন্দ ভোজন করছেন, এমন সময় দাঁড়িয়ে এসে ডাক দিয়েছেন সখাগণ। শ্রীরাম সুদাম দাম বসুদাম সকলে দাঁড়িয়ে আছে, এসে ডাক দিচ্ছে কানাই কানাই। ওমা যেই না গোবিন্দকে ডাক দিয়েছে, গোবিন্দ আমার সাথে সাথে বলছে মা ওই শোনো মা, ওই দেখো ওই দেখো শ্রীরাম সুদাম দাম বসুদাম সকলে দাঁড়িয়ে আছে, তুমি আমায় মনের মতো করে সাজিয়ে দাও। আজ আমি গোষ্ঠী যাব, আজ আমি শ্রীরাম সুদাম সখাগণকে সাথে নিয়ে গোষ্ঠী যাব, আর সেই গোষ্ঠী গিয়ে আজ আমি বিনোদ খেলা খেলবো মা। এবার শ্রীরাম করজোরে বলছে মা দাও মা, তোমার গোপালকে তুমি সাজিয়ে দাও। মা নন্দরানী বলছে ওরে শ্রীরাম, আমার গোপালকে আজ আমি গোষ্ঠী দিতে পারবো না বাবা, আজকের মতো তোরাই যা, আজ আমার গোপালকে বিদায় দিতে মন চাইছে না। কেন জানিস? আজ আমি কুস্বপ্ন দেখেছি আমার কানাই বলাইয়ের সাথে নেই, তাই বিদায় দিতে যে আমার মন চাইছে না বাবা। শ্রীরাম রে, আজকের মতো তোরাই যা, আজ আমার গোপালকে আমি বিদায় দেব না। মা আমার শ্রীরামকে বলছে শোন শ্রীরাম শোন, আমি কুস্বপ্ন দেখেছি রাতে, আমার কানাই নাই বলাইয়ের সাথে। কুস্বপ্ন দেখেছি রাতে, আমার বলাই নাই কানাইয়ের সাথে। বলি বিদায় দিতে মন নাহি চাই রে, ওরে শ্রীরামে বিদায় দিতে আমার মন নাহি চাই, তাই বিদায় দিতে মন নাহি চাই রে, বিদায় দিতে মন নাহি চাই। ওরে শ্রীরামে বিদায় দিতে আমার মন নাহি চাই রে, বিদায় দিতে মন নাহি চাই, তাই বিদায় দিতে মন নাহি চাই রে, বিদায় দিতে মন নাহি চাই। আজ মা নন্দরানী গোবিন্দকে কোলের মধ্যে বসিয়ে নিজের হাতে গোবিন্দকে সেবা করাচ্ছে, ক্ষীর সর নবনী মনের আনন্দে গোবিন্দকে খাওয়াচ্ছে। আর শ্রীরামকে বলছে শোন শ্রীরাম, আমার গোপালকে আজ আমি বিদায় দিতে পারবো না বাবা, বলি আজকের মতো তোরাই যা, আজ আমার গোপালকে আমি কোনো মতে গোষ্ঠী পাঠাবো না। ও মা, যখন মা নন্দরানী এই কথা বললেন, তখন শ্রীরাম বলছে শোনো মা, বলি তোমার কোনো চিন্তা নেই, তোমার গোপালের কোনো ক্ষতি হবে না। জানো মা, আমরা ওই গোষ্ঠী গিয়ে তোমার গোপালের সাথে কত খেলা খেলি, আর সেই খেলা দেখতে কত লোক আসে জানো। ও মা, শুনবে তোমার গোপালের খেলা দেখতে কে কে আসে? তবে শোনো মা, সেই গোষ্ঠী গিয়ে আমরা যখন খেলা খেলি, তোমার ওই গোপালের খেলা দেখতে কে আসে শোনো। হংসের ওই উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি, হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি, হংসের ওই উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি, হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি, সদাই জপয়ে রাম নাম, সদাই জপয়ে রাম নাম, সদাই জপয়ে রাম নাম, সদাই জপয়ে রাম নাম। ওই স্বর্গ হতে ওই রাবতে আসে গোমা বজ্র হাতে, স্বর্গ হতে ঐরাবতী আসে গোমা বজ্র হাতে, স্বর্গ হতে ওই রাবতে আসে গোমা বজ্র হাতে, স্বর্গ
স্বর্গ হতে ঐরাবতী আসে গোমা বজ্র হাতে। তারে দেখে পলাই মাতরাসে, তারে দেখে পলাই মাতরাসে। আমরা তারে দেখে পলাই মাতরাসে, তারে দেখে পলাই মাতরাসে। তারে আমরা চিনি না মা, তারে আমরা চিনি না মা, তারে আমরা চিনি না তারে আমরা চিনি না মাগো। কোন দেশের মানুষ মাগো, তারে আমরা চিনি না। কোন দেশের মানুষ মাগো, তারে আমরা চিনি না সে যে কোন দেশের মানুষ মাগো, তারে আমরা চিনি না। কোন দেশের মানুষ মাগো, তারে আমরা চিনি না মা। জানো, আমরা যখন গোষ্ঠে গিয়ে তোমার গোপালের সাথে খেলা খেলি, সেই খেলা দেখতে কত লোক আসে। ওমা, একটা লোক আসে হংসের ওপর চেপে, একটা লোক হংসের ওপর চেপে আসে, আর চারটি মুখ, তার চারটি মুখ, সেই চার মুখে সদা সর্বদাই রাম নাম জপ করে। আর শুনবে মা, বলি তোমার গোপালের খেলা দেখতে আর কি আসে জানো? তবে শোনো, ক্ষিপ্ত প্রায় একজন বিশ্বপৃষ্ঠে আরোহণ, ক্ষিপ্ত প্রায় একজন বিশ্বপৃষ্ঠে আরোহণ। বিশ্বপৃষ্ঠে আরোহণ। আর দিয়া সিংহা ডুমুর নিশান, দিয়া সিংহা ডুমুর নিশান। দিয়া সিংহা ডমুর নিশান, দিয়া সিংহা ডমুর নিশান। মাগো দিয়া সিংহা ডুমুর নিশান, দিয়া সিংহা ডুমুর নিশান। দিয়া সিংহা ডমুর নিশান, দিয়া সিংহা ডমুর নিশান। শোনো মা, একটা লোক আসে ষাঁড়ের পিঠে চেপে। তোমার গোপাল যখন গোষ্ঠে গিয়ে খেলা খেলে, একটা লোক ষাঁড়ের পিঠে চেপে আসে। তার সারা দেহ ছাই ভস্ম মাখা, আর মাথায় তার জটা। ওমা, তারে কেমন দেখতে জানো? হ্যাঁ, বলি তারে দেখতে কেমন শুনবে? তবে শোনো মা, তারে দেখতে ঠিক দাদা বলাইয়ের মতো। ঠিক দাদা বলাইয়ের মাগো, ঠিক দাদা বলাইয়ের মতো। যদি শিরে জটা না থাকি তো ঠিক দাদা বলাইয়ের মতো। উলুধ্বনি শিরে জটা না থাকিত ঠিক দাদা বলাইয়ের মতো। যদি শিরে জটা না থাকতো, তারে দেখতে ঠিক দাদা বলরামের মতোই হতো। জানো মা, সেই ষাঁড়ের পিঠে চেপে তোমার গোপালের খেলা দেখতে আসে ওই লোকটা। সারা দেহ তার ছাই ভস্ম মাখা, আর মাথায় তার জটা। তারে দেখতে আমার বলরাম দাদার মতোই। ওমা, আর শুনবে? তবে শোনো, সেই লোকটার সাথে একটা নারীও আসে। সেই নারীর আবার এত রূপ, সারা বন ভূমি আলোয় আলোকিত করে দেয়। আর তোমার গোপালকে কোলে নিয়ে, তোমার গোপালকে কোলে নিয়ে দশক করে সে নবনী খাওয়ায়। কিন্তু তারে কেমন দেখতে মা শুনবে? তবে শোনো, শ্রীরাম বলছে, শোনো মা, তারে কেমন দেখতে? তারে দেখতে ঠিক যেন মা তোমার